চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় হামলা নিছক কোনো সন্ত্রাসী ঘটনা নয়। তাদের দাবি, বিভিন্ন স্থানে নাশকতামূলক কার্যক্রম শুরু হয়েছে, যা নির্বাচনকে ঘিরে আরো বাড়তে থাকবে। এসব ঘটনার পেছনে ধর্মান্ধ মৌলবাদী চক্র জড়িত বলেও অভিযোগ তাদের। এই নির্বাচনকে যাতে ভণ্ডুল করতে পারে, গণতন্ত্রের পথে যাতে দেশ অগ্রসর হতে না পারে, এই কারণে এই অপকর্মগুলি তারা গুপ্তভাবে সংগঠিত করছে। আমরা দেখছি একটা পক্ষ 5 আগস্টের পর থেকেই সক্রিয় রয়েছে, যে কোনোভাবে নির্বাচন বানচাল করার জন্য। স্বাধীনতা যুদ্ধের যে পরাজিত শক্তি, সে আবার মাথাছাড়া দিয়ে উঠছে, বিভিন্নভাবে মব সৃষ্টি করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। প্রশাসন এখনই উদ্যোগ নেওয়া ছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং পাশাপাশি আমাদের দলের সকল নেতাকর্মীরা সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃবৃন্দ চট্টগ্রামে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, গেল বছরের 5 আগস্টের পর থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে সেসব অস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। আগামী দিনে গণতন্ত্র উত্তরণের জন্য যে দেশের মানুষ নির্বাচন নিয়ে যে মানুষ আগামী দিনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়, এটাকে নিয়ন্ত্রিত করার জন্য অথবা বাধা সৃষ্টি করার জন্য এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ভবিষ্যতে আরো হতে পারে। একইভাবে আতঙ্কের কথা জানিয়েছেন দলের সিনিয়র নেতারাও। ষড়যন্ত্রের সঙ্গে দেশি বিদেশি শক্তি জড়িত বলেও দাবি তাদের। 5 তারিখ বিভিন্ন থানা অগ্নিসংযোগ হয়েছে। আমি চট্টগ্রাম সিটির কথা বলতেছি, অগ্নিসংযোগ হয়েছে, আগুন জ্বলেছে, অস্ত্র লুট হয়েছে। আমি তো এখনো পর্যন্ত দেখলাম যে না, যে প্রশাসন একটা পদক্ষেপ নিয়ে, জোরালোভাবে পদক্ষেপ নিয়ে এই অস্ত্রগুলো কোথায় কার কাছে আছে এগুলো উদ্ধার করার কোনো প্রচেষ্টা দেখতে পাচ্ছি না। আমরা গোয়েন্দা সংস্থা মারফত জানতে পেরেছি এগুলো সার্ভিস ওয়েপেনের অস্ত্র, মানে এগুলা কোনো বাহিনীর অস্ত্র, তার মানে থানা লুটের অস্ত্র। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন নেতারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।